আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সহজ ও মজার একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে মাত্র 1 কাপ ময়দার আলু দিয়ে ভীষণ মজার সমোসা তৈরি করে দেখাবো। বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে যে কেউ চাইলেই ঝটপট এই সমোসার রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নেব 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ চিনি, 1 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে সফট একটি ডো তৈরি করে নিব। পানিটা এখানে একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এই ফাঁকে আমি পুর তৈরির জন্য চুলে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রান্নার তেল। তেল ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচ কুচি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজ আর কাঁচামরিচকে ভেজে নিব। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে নরম না হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে। পেঁয়াজ অনেকটাই নরম হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিব একটি ছোট সাইজের টমেটো কুচি, সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গ্রেট করা গাজর। এখন সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং প্রায় 1 মিনিটের মতো ভেজে নিব। এক মিনিট পর এর মধ্যে মশলাগুলো অ্যাড করে নিব। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ চাট মশলা, আর সবশেষে দিয়ে দিচ্ছি 2টি মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব আর 2 মিনিটের মতো ভেজে নিব। এতে করে মশলার কাঁচা গন্ধটা আর থাকবে না আর আলুর সাথে সবগুলো মশলা ভালো করে মিশে যাবে। নামানোর আগে এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। তারপর ধনিয়া পাতা আলু গাজরের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমার নাস্তা পুরো প্রায় তৈরি হয়ে গিয়েছে। এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ফিরে আসলাম 20 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি। তারপর ডোটাকে আরো কিছুক্ষণ মথে নিব। এখন ডোটাকে একটি শক্ত বোর্ডের উপর নিয়ে নিব। এবার এটাকে এভাবে ঘুরিয়ে রোল শেপে তৈরি করে নিব। দেখুন এরকম একটি রোল তৈরি করে নিতে হবে। এখন রোলটাকে আমি এরকম ছোট ছোট লেচি করে কেটে নিব। আমি এখানে 7টি লেচি কেটে নিয়েছি। তারপর এখান থেকে একটি লেচি নিয়ে প্রথমে গোল বল তৈরি করে নিব। এবার বলটাকে বোর্ডের উপর রেখে এর উপরে সামান্য ময়দা ছিটিয়ে নিব এবং ভালো করে সেট করে নিব। তারপর রুটি বেলে নিব। এই রুটিটাকে খুব বেশি বড় করার প্রয়োজন নেই, ছোট সাইজের মাঝারি পুরুত্বের একটি রুটি বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে। এখন রুটিটাকে এক পাশ থেকে ভাঁজ করে নিব।
তারপর ছুরি দিয়ে রুটির মাঝ বরাবর কেটে নিব। এবার রুটির একটি পিস নিয়ে কাটা অংশ ভালো করে চেপে চেপে সিল করে নিব। তারপর রুটির ভাজের অংশ মাঝখানে দিয়ে এর মধ্যে পুর দিয়ে দিব। ভাজের অংশ মাঝখানে দিলে দেখতে খুবই সুন্দর লাগে, আর পুরটা অবশ্যই পরিমাণ মতো দিবেন। এবার সিল করার জন্য মুখের অংশে সামান্য পানি লাগিয়ে নিব। তারপর সিল করে নিব। কাজটা আমি কিভাবে করছি সেটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন আমি একটি কাঁটা চামচ দিয়ে মুখের অংশে ভালো করে সিল করে নিব। এতে করে যেমন খুব ভালো করে সিল হবে, তেমনি খুব সুন্দর একটি ডিজাইনও তৈরি হবে। একই রকমভাবে আমি বাকি সমোসাগুলো তৈরি করে ভেজে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে একে একে সমোসার পিসগুলো দিয়ে দিচ্ছি। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। সমোসাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে, তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে সমোসাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি সমোসাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন, আলুর এই সমোসাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। আর মাত্র 1 কাপ ময়দা দিয়ে যে এতগুলো সমোসা তৈরি করা যায়, সেটা আপনারা বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ইফতার স্পেশাল খুবই সহজ ও মজার একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে বাসায় থাকা আলু আর ময়দা দিয়ে অসম্ভব মজাদার আলুর পেটিস তৈরি করে দেখাবো। একেবারে মুচমুচে খাস্তা এই পেটিস রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, স্বাদ অনুযায়ী লবণ, 1.5 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুড় করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে, তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মিশিয়ে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2টি মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু। আপনারা চাইলে আলুগুলোকে গ্রেট করেও নিতে পারেন। দিয়ে দিচ্ছি একটি ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এরকম মিহি কুচি করে নিতে হবে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ চাট মশলা। সবশেষে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নাস্তার ভেতরের পুর তৈরি করে নিব। পুর তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে একপাশে রেখে দিব। অন্যদিকে একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1/4 কাপ ময়দা। তারপর এর মধ্যে অল্প অল্প করে তেল মিশিয়ে লিকুইড একটি ব্যাটার তৈরি করে নিব।
তেলটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। এভাবে অল্প অল্প করে তেল দিয়ে মিশিয়ে লিকুইড একটি ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটাকে খুব বেশি পাতলাও করা যাবে না, আবার খুব বেশি ঘনও রাখা যাবে না, মাঝারি ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিব। ব্যাটার তৈরি করে নিয়েছি। ফিরে আসলাম 20 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি। তারপর ডোটাকে আরো কিছুক্ষণ মথে নিব। এখন ডোটাকে একটি শক্ত বোর্ডের উপর নিয়ে এভাবে ঘুরিয়ে রোল শেপে তৈরি করে নিব। এবার এর থেকে আমি 5টি লেচি কেটে নিব। লেচিগুলো কাটা হয়ে গেলে এখান থেকে একটি লেচি নিয়ে এভাবে গোল বল তৈরি করে নিব। সবগুলো লেচিকে আমি একই রকম ভাবে গোল বল তৈরি করে নিব। এখন বোর্ডের উপর সামান্য ময়দা ছিটিয়ে নিব। তারপর ময়দার উপর একটি লেচি নিয়ে ভালো করে সেট করে নিব। এবার রুটি বেলে নিব। একেবারে পাতলা করে বড় সাইজের একটি রুটি বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি। একই রকম ভাবে আমি বাকি রুটিগুলোকেও বেলে নিয়েছি। এখন তৈরি করে রাখা ময়দা তেলের মিশ্রণ রুটির গায়ে লাগিয়ে নিব। খুব ভালো করে পুরো রুটির গায়ে তেল আর ময়দার মিশ্রণ লাগিয়ে নিতে হবে। এবার এর উপরে আরেকটি রুটি দিয়ে দিচ্ছি এবং চারপাশ থেকে ভালো করে চেপে চেপে সেট করে নিচ্ছি। সেট করা হয়ে গিয়েছে। এখন এর উপরে আবারও তেল ময়দার মিশ্রণ লাগিয়ে নিব। এভাবে প্রত্যেকটি রুটির উপরে তেল ময়দার মিশ্রণ লাগিয়ে নিতে হবে এবং একটির উপর একটি রুটি দিয়ে সেট করে নিতে হবে। পাঁচটি রুটি আমি এভাবে সেট করে নিয়েছি। এখন রুটির উপরের অংশ তেল ময়দার মিশ্রণ লাগিয়ে নিব। এবার রুটিটাকে এক পাশ থেকে এভাবে ঘুরিয়ে রোল শেপে তৈরি করে নিব। মুখের অংশে সামান্য পানি লাগিয়ে নিব। এতে করে রোলটা ভালো করে সিল হয়ে যাবে। হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ভালো করে সেট করে নিব। এখন একটি ছুরি দিয়ে রুটিটাকে এভাবে ছোট ছোট লেচি করে কেটে নিব। সম্পূর্ণ রুটি আমি কেটে নিয়েছি। এখন এখান থেকে একটি লেচি নিয়ে নিব এবং হাত দিয়ে এভাবে চাপ দিয়ে চ্যাপটা করে নিব। তারপর রুটি বেলে নিব। কোনো প্রকার ময়দা কিংবা তেল ছাড়া এখানে রুটিটাকে বেলে নিতে হবে। আর এই রুটিটাকে খুব বেশি বড় করার প্রয়োজন নেই, ছোট সাইজের একটি রুটি বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি। এখন এর মাঝে তৈরি করে রাখা আলুর পুর পরিমাণ মতো দিয়ে দিব। এবার রুটির চারপাশে পানি লাগিয়ে নিব। পানিটা এখানে আঠা হিসেবে কাজ করবে। তারপর রুটিটাকে এভাবে ফোল্ড করে নাস্তার শেপ দিয়ে দিব। রুটির চারপাশে এভাবে হাত দিয়ে চেপে চেপে সিল করে নিব, যাতে ভাজার সময় পুর বেরিয়ে না যায়।
এরপর একটি কাঁটা চামচ দিয়ে এভাবে রুটির চারপাশে চাপ দিয়ে ডিজাইন করে নিব। এতে করে রুটিটাও খুব ভালো করে সিল হয়ে যাবে। দেখুন খুব সহজে একটি নাস্তা তৈরি করে নিয়েছি। একই রকমভাবে আমি বাকি নাস্তাগুলো তৈরি করে ভেজে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিচ্ছি। ভাজার সুবিধার্থে আমি এখানে 2টি নাস্তা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলো যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি পেটিসগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন আলু ময়দার এই পেটিসগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। খেতেও হয়েছে দুর্দান্ত স্বাদের। একেবারে মুচমুচে লেয়ার যুক্ত এই পেটিসগুলো একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই মজার একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে ময়দা আর আলু দিয়ে অসম্ভব মজার নাস্তা তৈরি করে দেখাবো। বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলে চায়ের আড্ডায় ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মজার নাস্তার রেসিপিটি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিব 1 কাপ ময়দা। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 চা চামচ চিনি, 1 চা চামচ আস্ত জিরা, 1 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, কারণ ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2টি মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু। একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 3টি কাঁচামরিচ কুচি, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ চাট মশলা, স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চা চামচ সরিষার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নাস্তার জন্য পুর তৈরি করে নিব। পুর তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে একপাশে রেখে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি। তারপর ডোটাকে আরো কিছুক্ষণ মথে নিব। এখন এর থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে নিব। এবার একটি শক্ত বোর্ডের ওপর সামান্য ময়দা ছিটিয়ে নিব। এখন ময়দার ওপর ডোটিকে নিয়ে ভালো করে সেট করে নিব। তারপর রুটি বেলে নিব। এই রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে।
রুটি বেলে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে। এখন রুটির মধ্যে 1 চা চামচ রান্নার তেল দিয়ে দিব। তারপর তেলটাকে রুটির গায়ে ভালো করে লাগিয়ে নিব। সম্পূর্ণ রুটির গায়ে তেল লাগিয়ে নিয়েছি। এবার এর উপর কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিব এবং হাত দিয়ে ভালো করে লাগিয়ে নিব। এখন রুটিটাকে প্রথমে 2 পাশ থেকে ফোল্ড করে নিব। হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সিল করে নিতে হবে। এবার অপর 2 পাশ থেকে রুটিটাকে ফোল্ড করে নিব, অর্থাৎ রুটিটাকে আমি 4 কোণা শেপ দিয়ে দিব। ফোল্ড করে নিয়েছি। এখন এর উপর আবারও কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে নিব। তারপর রুটি বেলে নিব। 4 কোণা শেপের ছোট সাইজের একটি রুটি বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি। এবার তৈরি করে রাখা আলুর পুর থেকে কিছুটা পরিমাণ পুর নিয়ে এভাবে রোল শেপে তৈরি করে নিব। এখন আলুর রোলটাকে রুটির মধ্যে দিয়ে দিব এবং হাত দিয়ে এভাবে ভালো করে সেট করে নিব। পুর সেট করে নিয়েছি। এবার এর চারপাশে পানি লাগিয়ে নিব। পানিটা এখানে আঠা হিসেবে কাজ করবে। এখন রুটিটাকে এভাবে ফোল্ড করে আলুর পুরকে কভার করে নিব। তারপরে চারপাশ চেপে চেপে ভালো করে সিল করে নিব। খুব সহজে একটি নাস্তা তৈরি করে নিয়েছি। একইভাবে আমি বাকি নাস্তাগুলো তৈরি করে ভেজে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি নাস্তাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন ময়দা আর আলুর এই নাস্তাটি দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। দেখতে যে শুধু সুন্দর হয়েছে তা কিন্তু নয়, খেতেও হয়েছে দুর্দান্ত স্বাদের। একেবারে কম উপকরণের ঝটপট একবার হলো এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই মজার ও নতুন একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে সবজি আর ময়দা দিয়ে অসম্ভব মজার নাস্তা তৈরি করে দেখাবো। একেবারে সহজভাবে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মজার নাস্তার রেসিপিটি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিব 1 কাপ ময়দা। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ চিনি, 1 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব।
ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে পুর তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেল ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ আস্ত জিরা, 1 কাপ পেঁয়াজ কুচি। এবার চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে পেঁয়াজগুলোকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে নরম না হওয়া পর্যন্ত এগুলোকে অনবরত ভেজে নিতে হবে। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদমতো লবণ, 1/4 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ চাট মশলা, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ রসুন বাটা, 1/4 চা চামচ আদা বাটা, 3টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মিশাতে হবে যেন পেঁয়াজের সাথে মশলাগুলো ভালো করে মিশে যায়। মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ গ্রেট করা কাঁচা আলু, 1/2 কাপ গ্রেট করা গাজর। এবার এগুলোকে প্রায় 2 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিব। এগুলোকে খুব ভালো করে মিশাতে হবে। দুই মিনিট ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ফিরে আসলাম 20 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি। তারপর ডোটাকে আরও কিছুক্ষণ মথে নিব। এবার ডোটাকে একটি শক্ত বোর্ডের ওপর নিয়ে রোল শেপে তৈরি করে নিব। এখন রোলটাকে 2 ভাগ করে নিব। তারপর বোর্ডের ওপর একটি লেচি রেখে অন্যটিকে মিক্সিং বলে নিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব। এবার বোর্ডের ওপর রাখা লেচিটাকে প্রথমে গোল বল তৈরি করে নিব। তারপর এর উপর সামান্য ময়দা ছিটিয়ে ভালো করে সেট করে নিব। এবার রুটি বেলে নিব। মোটামুটি পাতলা করে বড় সাইজের একটি রুটি বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি। এখন এরকম একটি কৌটার ক্যাপ দিয়ে রুটিটাকে কেটে নিব। সম্পূর্ণ রুটি আমি কেটে নিয়েছি। এবার রুটির বাড়তি অংশ সরিয়ে নিব। তারপর কেটে রাখা রুটির অংশের মধ্যে পরিমাণ মতো সবজির পুর দিয়ে দিব। এবার রুটির 2 পাশ থেকে এভাবে সিল করে নিব। কাজটা আমি কিভাবে করছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। তারপর অপর পাশ থেকে এভাবে সিল করে সমুচার শেপ দিয়ে দিব। খুব সহজে একটি সমুচা তৈরি করে নিয়েছি। বাকি সমুচাগুলোকে আমি একই রকমভাবে তৈরি করে নিব। সবগুলো সমুচা আমি একই রকমভাবে তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভাজতে চলে যাব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে একে একে সমুচার পিসগুলো দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। সমুচাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে সমুচাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব।
বাকি সমোসাগুলোকে আমি একই রকমভাবে ভেজে নিয়েছি। দেখুন সমোসাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। খেতেও হয়েছে অসম্ভব মজার। বিকেলে ঝাল নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে এভাবে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।